ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা, ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও দেশটির পণ্য বর্জনের দাবি জানিয়েছে আহলে সুন্নত আল জামাত সহ কয়েকটি ধর্মীয় সংগঠন ও রাজনৈতিক দল। সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক গণজমায়েত এবং সমাবেশ থেকে মুসলিম দেশ সহ বিশ্বের প্রতিটি দেশকে ইসরায়েলের চালানো বর্বরতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। হাতে ফিলিস্তিনের পতাকা, কণ্ঠে গাজার মানুষের পক্ষে স্লোগান। আহলে সুন্নত আল জামাত সহ পীর, মাজার ও সুন্নি সংগঠনের সমর্থকরা মুভমেন্ট ফর এ ফ্রি প্যালেস্তাইনে অংশ নিয়ে এভাবেই ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের মানুষের অবস্থান জানান দেন। ভোর থেকেই রাজধানী প্রেস ক্লাবের সামনে এই গণজামায়াতে অংশ নিতে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হন অসংখ্য মানুষ। এ সময় ইসরায়েলি পণ্য বর্জন, ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি সহ নানান দাবি তুলে ধরেন মহাসমাবেশে অংশগ্রহণকারীরা। তীব্র নিন্দা জানান ফিলিস্তিনের উপর ইসরায়েলি গণহত্যার। ইসরায়েলের পণ্যগুলো বয়কট করা, আর আমাদের সুন্নি গোটা যে ঐক্য আমরা হলাম, আমাদের ঐক্যটা যেন আমরা ধরে রেখে আগামী দিনে পথ চলতে পারি। ইসরায়েলকে যেন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব নাজিল হয়, তাদেরকে যেন ধ্বংস করা হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে এমন সমাবেশের কারণে যানজটের সৃষ্টি হয় আশেপাশের এলাকায়। তবে সমাবেশের স্থান নির্ধারণে প্রশাসনের অসহযোগিতার অভিযোগ করেন তারা। বলেন, এমন জমায়েত উন্মুক্ত কোনো স্থানে করলে ভোগান্তি সৃষ্টি হতো না। আমাদেরকে প্রথম স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছিল সোহরাওয়ার্দী ময়দান, সেখান থেকে পরিবর্তন করে আবার বলা হলো গোলাপবাগ মাঠ, ওখান থেকেও গত রাত্রে বলা হলো যে সেখানেও হবে না, প্রেস ক্লাবের সামনে। তাওহীদের বাণী অর্থাৎ আল্লাহর ওলিদের যে ইসলাম প্রচারের যে স্থানগুলো, সেগুলো যাতে সংরক্ষণ হয়, মাজার এবং বিভিন্ন আস্তানায় যেন কোনো প্রকারের হামলা না হয়। মহাসমাবেশ থেকে ইসরায়েলের বিরুদ্ধে ও বিশ্বজুড়ে মুসলিমদের উপর নির্যাতনের বিরুদ্ধে সারা বিশ্বের মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা। কত মুসলমানের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা আমাদের প্রধান উপদেষ্টা, তিনি যেহেতু শুধু বাংলাদেশের নেতা নয়, তিনি বিশ্বের একজন শ্রদ্ধেয় নেতা, তো আমরা ওনার থেকে আশা করব উনি জাতিসংঘের নিকট, আরব বিশ্বের নিকট, আরব লীগের নিকট উনি যেন একটা জোরালো ভূমিকা পালন করেন। আমরা আজকে এসেছি সমস্ত পৃথিবীতে যে বিশ্ববাসীকে জাগ্রত করার জন্য, যে ফিলিস্তিনের গণহত্যা যেন বন্ধ হয়। সমাবেশ থেকে মাওলানা নুর ইসলাম ফারুকী হত্যার বিচারও দাবি করেন তারা। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।